আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে হয়তো নিউজটি দেখেছেন যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভ্রমণ ভিসা চালু করছে। তবে এটার কিছু ক্যাটাগরি আছে, কিছু শর্ত আছে এবং লিমিট আছে। তা আমি আপনাদেরকে নিউজটা শোনাই। নিউজটা হলো এনটিভি নিউজ। বাংলাদেশে যে সংবাদ মাধ্যম আছে এনটিভি, এনটিভি নিউজ। নিউজটা আমি মাত্র দেখছি, 1 ঘন্টা আগে পোস্ট করছে। যার কারণে এখন রাতের বেলা, বাইরে অন্ধকার, তো ঘরের মধ্যে ভিডিওটা বানাতে হচ্ছে। তো চলুন কি বলছে আমি আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই। ফার্স্টে আপনাদেরকে দেখাই বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা ফের চালু করছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তারপর লিঙ্কে যাই দেখি বিস্তারিত কি লেখা আছে, আমি আপনাকে একটু পড়ে শোনাই। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ইউএইর মধ্যে টেকসই কূটনীতিক যোগাযোগের পর দেশটির বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রদান পুনরায় শুরু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ঢাকায় ইউএইর দূতাবাস থেকে প্রতিদিন 30 থেকে 50টি ভ্রমণ ভিসা প্রদান করা হচ্ছে। তার মানে কি, সম্পর্ক ভালো হয়েছে ইউএইর সাথে বাংলাদেশিদের। প্রত্যেক দিন ঢাকা থেকে 30 থেকে 50টা ভ্রমণ ভিসা বাংলাদেশিদের জন্য দিচ্ছে কে? ইউএই সরকার। এটা নিউজে বলছে, আমি আপনাদেরকে দেখাই একটু। এই যে দেখেন, এখানে বিস্তারিত লেখা আছে। যাই হোক, এটা আমি পরে আপনাদেরকে দিয়ে দেবো, ইয়াতে দেখবেন। তারপরে যেটা লেখা আছে, আজ রোববার 4 মে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামদি। এটা আরব আমিরাতের রাষ্ট্রদূত এটা জানিয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সাথে সাক্ষাৎকারে এই কথা জানিয়েছে যে প্রত্যেকদিন এখন বর্তমানে 30 থেকে 50টি ভিসা দিচ্ছে, ভ্রমণ ভিসা বাংলাদেশিদের জন্য। বৈঠককালে রাষ্ট্রদূত সম্প্রতি সপ্তাহগুলোতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের সঙ্গে লুৎফে সিদ্দিকীর সক্রিয় সম্পৃক্ততা প্রশংসা করেছেন। তার মধ্যে ভিসা সুবিধা থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়। রাষ্ট্রদূত আল হামদি প্রধান উপদেষ্টার বিশেষ দূতকে জানান, ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এখন প্রতিদিন 30 থেকে 50টি ভ্রমণ ভিসা প্রদান করতেছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ত্বরান্বিত করা হয়েছে, যা জনগণের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক বিনিময় বৃদ্ধি করছে। রাষ্ট্রদূত জানান, একটি বড় অগ্রগতি হলে সংযুক্ত আরব আমিরাতে মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য তার অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করবে। মানে রাষ্ট্রদূত জানান, একটি বড় অগ্রগতি হলে তারপর আপনাদের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান মানে দক্ষ কর্মীদেরকে নেওয়ার জন্য যে কাজের ভিসা, ওইটা পুনরায় সক্রিয় করবে। ভিসার জন্য তারা অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করছে। মানে রাষ্ট্রদূত, একটি বড় অগ্রগতি হলে সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য তার অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করছে। আচ্ছা, রাষ্ট্রদূত আল হামদি আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের মতো পেশাদার ব্যক্তিদের জন্য ভিসা প্রদান করা হয়েছে। তাছাড়া নিরাপত্তারক্ষীদের জন্য 500টি ভিসা আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। বুঝছেন, এখানে কাজের ভিসা 500টি দেয়া হয়েছে, আরো 1000টি অনুমোদন করা হয়েছে। দেখা পড়ে শোনাই। তারা নিরাপত্তারক্ষীদের জন্য 500টি ভিসা আবেদন ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে, আরো 1000টি অনুমোদন পেয়েছে এবং শীঘ্রই তা প্রদান করা হবে। রাষ্ট্রদূত আল হামদি বলেন, আশা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করবে। বাংলাদেশ কর্তৃপক্ষের চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল মামলাগুলোর বিবেচনায় অব্যাহত নমনীয় প্রদর্শনের আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলছেন যে বাংলাদেশের যে ভিসা নিষেধাজ্ঞা আছে, এটা আরো শিথিল করবে। শিথিল করার পরে আহ আরো ধীরে ধীরে মনে করবেন যে ভিসার এই যে নিষেধাজ্ঞা তুলে দিবে, এক সময় তো খুলে দিবে। এখন ভিসা দিচ্ছে কম কম। এবার সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, টোটাল ভিসা খুললে মনে করলেন এখন 30টা 50টা করে ভিসা দিচ্ছে, ভিজিট ভিসা। তা আপনি কি করবেন? ভিজিট ভিসা চলে যাবেন? যাই কি করবেন সেটা বলেন।
যদি আপনি রিয়েল ভিজিটর হন, যে আমি ভিজিট ভিসা যাব আবার চলে আসব, তাহলে যেতে পারেন। কারণ ওখানে আপনি গেলে ভিসা লাগাইতে পারবেন না, আপাতত ভিসা বন্ধ আছে, ট্রান্সফার ভিসা। তো ট্রান্সফার বন্ধ হলে আপনি ওখানে গিয়ে চলে আসতে হবে। যদি আপনি গিয়ে চলে আসেন, ওকে ফাইন, যেতে পারেন। আর যদি বলেন না আমি এ, কাজের ভিসা চেঞ্জ করব, ট্রান্সফার করার জন্য যাব বা ওখানে গিয়ে কাজ করব, তাহলে এখন যায়েন না, ভিজিট ভিসা আপনার জন্য না। আপনি কাজের ভিসা চালু হলে তখন যাবেন, বা কাজের ভিসা কিছু প্রফেশনাল হাই প্রফেশনাল যেগুলা বলছে দিতেছে, যদি আপনি এই এই স্কিলের ভিতরে পড়েন তাহলে আপনি যেতে পারেন, সমস্যা নাই। যে কাজের ভিসা 500 অনুমোদন দিয়েছে, আরো 1000টি অনুমোদন দিবে। তো এগুলা যদি আপনি আহ এগুলোর মধ্যে পড়েন ক্যাটাগরিতে, তাহলে যেতে পারেন। অন্যথায় ভিজিট ভিসা গিয়ে ভিজিট ভিসা থেকে আবার ফিরে আসতে হবে, কেননা ওখানে আপনি কাজের ভিসা লাগাইতে পারবেন না, ট্রান্সফার আপাতত বন্ধ আছে। তো মূল কথা হলো এটা, যারা রিয়েল ভিজিটর তারা যেতে পারেন, আর যারা ফেক ভিজিটর গিয়ে কাজ করবেন আশা আছে, এরা এখন যাবেন না, কিছুদিন অপেক্ষা করেন, যদি ভিসা ট্রান্সফার করে তখন যাবেন, সমস্যা নাই। আর একটা কথা বলে রাখি, সেটা হলো আরব গালফ আর আদার্স যে কান্ট্রিতে বাংলাদেশিরা আছে, তারা চাইলে এখন ভিজিট ভিসায় ইউএইতে আসতে পারবে। মানে অন্যান্য কাতার, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন এগুলা থেকে বর্তমানে ইউএইতে ভিজিট ভিসা আসতে পারবেন। একটা সময় এগুলা থেকে বাংলাদেশের সিটিজেনরা আসতে পারতো না, যখন বন্ধ ছিল। এই হলো মূল বিষয়। যারা আহ বিস্তারিত নিজে পড়তেছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা এনটিভির অনলাইন নিউজটা দেখলে পারেন। এনটিভি ভেরিফাই নিউজ মাধ্যমটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। কিছু জানার থাকলে অবশ্যই বলবেন। আমি এই টপিকে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম টোটাল, আমি একটু এখন ভিন্ন ধারা ভিডিও বানানোর প্ল্যানিং আছি বা করতেছি। তো আপনারা যদি বলেন তাহলে ভিসা সংক্রান্ত তথ্য অবশ্যই মাঝে মধ্যে দিব। তবে অবশ্যই আমার সাথে থাকবেন, ভিন্ন ধারা যে ভিডিওগুলো করতেছি ওগুলো দেখার জন্য। সামনে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছি, প্ল্যানিং করতেছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্ত। নিউজটা মাত্র পাইছি রাত্রিবেলা, যার কারণে এখন অন্ধকার বাইরে, ঘরের ভিতরে ভিডিওটা করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।